মহারাজের জয় হোক। কেমন সমস্যা হলো যা আপনাদেরকে এত চিন্তিত করে তুলেছে? এত ভয়ভীত আর ত্রস্ত দেখাচ্ছে কেন আপনাদের? কি হয়েছে? ক্ষমা করবেন মহারাজ, এই সংবাদ আপনার পর্যন্ত পৌঁছানোর আগে আমাদের মৃত্যু কেন হলো না? কিরকম সংবাদ? মহারাজ, যুবরাজ পুরুষোত্তম পুরু, কি হয়েছে যুবরাজ পুরুষোত্তমের? মহারাজ, যুবরাজ পুরুষোত্তম আর আমাদের মধ্যে নেই। অসম্ভব। কঠিন হলেও এটাই সত্যি, যুবরাজ পুরুষোত্তমের জাহাজ জলে ডুবে গেছে। ভালো হতো ঈশ্বর যদি ওনার জায়গায় আমাদের প্রাণ নিয়ে নিতেন। এই নিয়তির কেমন ন্যায় বিচার! এই দুর্ঘটনায় শুধুমাত্র যুবরাজ পুরুষোত্তমই নন, ওনার 3 জন সঙ্গীও তাদের প্রাণ হারিয়েছেন। না, এটা সত্য হতে পারে না। পুরুর সাথে সাথে ওরা সবাই না। এইসব কি অসত্য কথা বলছো তুমি? প্রাণের কোনো ভয় নেই নাকি তোমার? এটাই সত্য অমাত্য। ওই নৌকার সাথে সাথে ওখানে থাকা সবাই ডুবে গেছে। আমাদের সঙ্গী সেবক যারা যুবরাজ পুরুষোত্তমের সঙ্গে পারস্যে যাচ্ছিল, তারাও এই দুর্ঘটনায় মারা গেছে। এটা কি করে সম্ভব? ওরা তো সবাই দক্ষ সাঁতারু ছিল। কিন্তু জলে কুমিরের সঙ্গে কেই বা পেরে উঠতে পারে অমাত্য? জাহাজ জলে ডুবে গেল, আর ঠিক তখনই একটা কুমির ওদের ওপর আক্রমণ করলো। আমরা খবর পেতেই ওখানে ছুটে যাই, কিন্তু আমরা কারোর মৃতদেহ পর্যন্ত পাইনি। গিয়ে দেখি রক্তে জল লাল হয়ে রয়েছে। যদি যদি আমরা একটু আগে পৌঁছতে পারতাম, তাহলে অন্ততপক্ষে ওনাদের সব দেহগুলো তো পেতাম। মৌন থাকো দুঃসাহসী! দাঁড়াও শিবদত্তশ্রী, যে আপনজনের সংবাদ নিয়ে আসে তার সঙ্গে সম্মানজনক ব্যবহার হওয়া উচিত। জাহাজ ডুবেছে, আমাদের আশা নয়। অম্বিকুমার, হস্তি, লাচি আর পুরুষোত্তম এরা সবাই কুশল যোদ্ধা আর জলযুদ্ধেও পারদর্শী। সবাই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সম্মুখীন হতে প্রশিক্ষিত। এদের সকলের মৃত্যু হয়েছে, এটা স্বীকার করা আমার পক্ষে অসম্ভব।
বিশ্বাস রাখুন, কারোর কোনো ক্ষতি হবে না। শিবদত্ত শ্রী, ওদের সংবাদ আনার জন্য সন্ধানকারীদের পাঠাও। সম্পূর্ণ ক্ষেত্রের কোনায় কোনায় খুঁজতে হবে আমাদের। আমিও নিজের সৈনিক দলকে পাঠাচ্ছি মহারাজ। দস্যু লোক থেকেও সর্বশ্রেষ্ঠ ডুবুরি আর সাঁতারুদের পাঠানো হবে। আমাদের কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা সবাইকে সুরক্ষিতভাবে খুঁজে বের করবে, কারণ কারোর মৃত্যুর কোনো প্রমাণ নেই। এটাই সেই স্থান যেখানে আলেকজান্ডার বার্সিন এবং তার পরিবারকে রেখেছে। আমাদের এখানে প্রবেশ করতেই হবে। কিন্তু কি করে পুরু? সুরক্ষা ব্যবস্থা খুবই কড়া, কোনায় কোনায় সৈনিক মোতায়েন আছে। এতগুলো সৈন্যকে একসঙ্গে সামাল দেওয়া খুবই কঠিন কাজ। আমার কাছে একটা পরিকল্পনা আছে, এসো। আমরা 5 জন ভিন্ন ভিন্ন দিশায় যাব। এখানে আমি, ওখানে লাচি। সভা ঘরে যাব, যেখানে বিজয় উৎসব হচ্ছে। আর বিশুদ্ধি তুমি, যতক্ষণ না আমি আর লাচি সভাঘরের মধ্যে দিয়ে বার্সিনের কক্ষে পৌঁছচ্ছি, তুমি আলেকজান্ডারের উপরে নজর রাখবে, এবং তাও দৃঢ়ভাবে। হস্তি আর অম্বি, তোমরা দুজন পেছনের রাস্তা দিয়ে গিয়ে ওখানে উপস্থিত সকল সৈনিকদের উপর নজর রাখবে তোমরা। তারপর তোমাদের মধ্যে কেউ একজন এখানে এসে আস্তাবলে প্রবেশ করে ঘোড়া এবং রথের ব্যবস্থা করবে, যাতে আমরা বার্সিন এবং ওর পরিবারকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। এই কাজে আমাদের সকলকে সাবধান থাকতে হবে, কারণ মেসিডোনিয়ার সৈনিকরা ভীষণই নির্মম আর নিষ্ঠুর। আরও একবার ভালো করে ভেবে নাও পুরু, আমরা অনেক বড় সংকট ডেকে আনছি। নেকড়েদের ডেরায় ঢোকার। যদি নেকড়ের সম্মুখীন হতে হয়, তবে ওর ডেরাটা ভালো করে চিনে রাখা উচিত বিশুদ্ধি। এখন যা কিছু হয়ে যাক, আমরা পিছু হটতে পারবো না। প্রাসাদে ঢোকার পরে আমরা আমাদের রাস্তা নিজেরাই খুঁজব। যখন আলেকজান্ডার এবং ওর সেনা উৎসবে মগ্ন থাকবে, তখন সুযোগ পেলেই আমরা বার্সিন এবং তার পরিবারকে ওখান থেকে বের করে আনব। কিন্তু পুরু, আমরা সভাগৃহে প্রবেশ কি করে করব? ওরা তো সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে আমরা ফাঁসি নই। এই সমস্যার উপায় তো স্বয়ং আলেকজান্ডারই আমাদেরকে দিয়েছে লাজি। আমরা পারস্যে আছি, তখন এই উৎসব উপলক্ষে পারস্যের রঙে রঙিন হওয়াটা তো খুবই স্বাভাবিক। আবার কি হলো? কেন বিলাপ করছো?
এটা তো অম্বি কুমারের আংটি। লাচি, হস্তি। এটা তো পুরুর গহনা। সেজন্যই চোখের জল থামছে না মহারাজ। আমরা সম্পূর্ণ নিশ্চিত হয়ে এখানে এসেছি। জলে রক্ত দেখার পর আমরা আশেপাশের এলাকায় অনেক খুঁজেছি, তারপর ভাঙা নৌকার মধ্যে থেকে এইগুলো খুঁজে পেয়েছি। আমরা ওখানে অনেকক্ষণ ধরে যুবরাজকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমরা কিচ্ছু খুঁজে পাইনি। আমরা যুবরাজকে হারিয়ে ফেলেছি মহারাজ। এবার যাও। আমি অবশ্যই মানছি মা, এই সময়টা কোনো দুঃস্বপ্নের থেকে কম নয়, কিন্তু আমায় বিশ্বাস করো, একটা আশা এখনো রয়েছে। আশা? আর কোন আশার কথা বলছো তুমি বার্সিন? যে বিপদের মধ্যে আমরা আছি সেখানে আর কোনো আশা বেঁচে নেই। আমরা সম্মানের মৃত্যু বেছে নিয়েছিলাম, ওখানেই সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু এখন আমাদের এই মনের অবস্থাতেও ওই শত্রুর আনন্দে সামিল হতে হবে, যে আমাদের দেশ দখল করে নিয়েছে। আমরা শুধু যুদ্ধে হেরেছি মা, আশা হারিও না। তুমি দেখো, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হয়ে যাব, এটা আমার বিশ্বাস।
তুমি কি বলতে চাও বার্সিন? কে আমাদের এই পরিস্থিতি থেকে বের করবে? আমি। বার্সিন, তুমি আমার মনে হলো আমার এই পোশাক আর আদব কায়দা দুটোই পছন্দ হবে। কিন্তু আপনাদের মুখে তো আতঙ্কের ছাপ। আসলে আমি এটা ভাবলাম যে যখন এই উৎসব পারস্য আর তার জনগণের উদ্দেশ্যে, তখন আমারও সেই পোশাকই পরিধান করা উচিত। কি ঠিক করেছি আমি, তাই না? মনে হচ্ছে যে আমার কণ্ঠস্বর আপনাদের কানে পৌঁছচ্ছে না। আমি আরেকটু কাছে চলে আসছি। পোরাস, এতটা সময় কেন লাগছে বার্সিনের? আমি গিয়ে দেখে আসছি। না সেবাস্তিয়ান, আমি নিজে গিয়ে দেখছি। আমরা ভারতীয়রা নিজের কথা রাখার জন্য যে কোনো পর্যায়ে পৌঁছতে পারি রাজকুমারী বার্সিন। তোমার ঋণ এবার শোধ করার সময় এসেছে আমার।